আজ আমরা দশম শ্রেণীর অংশীদারি কারবার বলে যে চ্যাপ্টারটা আছে পাটিগণিতের, ঠিক আছে, সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আর সেই চ্যাপ্টারের অঙ্কগুলো আছে কিন্তু আমরা শুরু করব, ঠিক আছে। তো অংশীদারি কারবার মানে হচ্ছে এমন একটা ব্যবসা বা একটা কারবার যেখানটা কিন্তু একাধিক ব্যক্তিরা মিলে সেই ব্যবসাটা নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে। ধরে নাও কোনো একটা বাস 2-3 জন ব্যক্তি মিলে কিনেছে, তারপর তারা সেই ব্যবসাটা বাসটা চালাচ্ছে বা ড্রাইভার দিয়ে চালাচ্ছে, যাই হোক, এবং সেই বাসটা থেকে যে লাভ হচ্ছে সেই লাভটা তারা নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে। ধরে নাও তাহলে ওই বাস থেকে যে লাভটা হচ্ছে কোনো একটা ব্যক্তি কিন্তু পাচ্ছে না, একাধিক ব্যক্তিরা নিজেদের মধ্যে কিন্তু কী করছে, ভাগ করে নিচ্ছে। তো এরকমই কোনো একটা ব্যবসা যদি একাধিক লোক, একের বেশি লোক, 2টো লোক, 3টে লোক, 4টে লোক সবাই মিলে মিশে যদি করে একটা ব্যবসা, তখন কিন্তু সেই রকম ধরনের যে ব্যবস্থা তাকে আমরা কিন্তু বলবো অংশীদারি কারবার, ঠিক আছে। অংশীদারি কারবারে দেখবে যে ব্যবসা শুরু করার সময় যে টাকাটা দরকার হয়, ধরো একটা বাস কিনবো, সেই বাস কিনতে ধরো 2 লাখ 3 লাখ টাকা বা 5 লাখ টাকা বা 10 লাখ টাকা লাগবে। তো যদি 3টে ব্যক্তি বা 4টে ব্যক্তি মিলে কেউ 2 লাখ, কেউ 10, কেউ 4 লাখ, কেউ 3 লাখ, কেউ 1 লাখ এভাবে দিল, দিয়ে টাকা জমা করে ধরো ব্যবসাটা চালু করলো, বাসটা কিনে বাসটা চালু করলো, তখন কিন্তু যে লাভটা হবে সেই লাভটাও কিন্তু যে বেশি টাকা দেবে, ঠিক আছে, সে কিন্তু বেশি লাভ পাবে, ঠিক আছে। এটাই হচ্ছে মূল বিষয়। এখানে কে কীভাবে ভাগ করবে, যে প্রফিটটা হবে সে সমানভাবে ভাগ করবে না কীভাবে ভাগ করবে, তো সেই ভাগ করে দেওয়ার ব্যাপারটাই কিন্তু আমরা এই চ্যাপ্টারের মধ্যে শিখবো। যে সাধারণভাবে যে বেশি টাকা দেবে অবশ্যই সে বেশি পাবে, এবার সে কত পাবে, সঠিকভাবে কতটা পাবে, সেইগুলো কিন্তু আমরা এই চ্যাপ্টারের মধ্যে নির্ণয় করা শিখবো। তো প্রথমত এখানে একটা কথা আছে মূলধন, ঠিক আছে। মূলধন মানে হচ্ছে তোমার যে ধরো যে টাকাটা দিল, কেউ 2 লাখ টাকা দিল, কেউ 1 লাখ টাকা দিল, কেউ হয়তো 50,000 টাকা দিল। তো কোনো ব্যবসা শুরু করার সময় যখন একাধিক মালিকেরা যখন কেউ পার্সোনালভাবে টাকা দেয় ব্যবসা শুরু করার জন্য, তো সেই টাকাগুলো বা সেই অর্থগুলোকে আমরা বলবো কি, মূলধন, ঠিক আছে। এখানে মূলধন বলে একটা কথা আছে। তো যাই হোক, চলো আমরা অঙ্ক শুরু করি। অঙ্ক খুবই সহজ চ্যাপ্টার, এটা পাটিগণিতে একটা খুবই সহজ চ্যাপ্টার, এটা অংশীদারি কারবার, ঠিক আছে। আমরা কীভাবে করবো দেখে নাও। প্রথমে আমি একটা অঙ্ক দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। না, ফার্স্টে দেখবে যেমন এখানে একটা অঙ্ক আছে, দেখে নাও 14, কোষে দেখি 14-এর 1 নম্বর অঙ্কটা, যে আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন দিয়ে ব্যবসা শুরু করলাম। 1 বছরে এত টাকা লাভ হলো। কত টাকা লাভ হলো? 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাবো। লভ্যাংশ মানে যে লাভটা হলো সেই টাকাটা কীভাবে কে ভাগ করবে, ঠিক আছে, কীভাবে কত টাকা করে পাবে। তো সব অঙ্কতেই এখানে যতগুলো অঙ্ক আছে দেখবে প্রত্যেকেই কিছু না কিছু টাকা দিয়েছে। তো সেই টাকাগুলো কিন্তু তোমরা কী করবে না, প্রথমেই এই টাকাগুলো যেমন মূলধন, যেটাকে আমরা বলি মূলধন, এখানে মূলধনও বলা আছে, তো সেই মূলধনের অনুপাত বের করে নেবে, ঠিক আছে। মূলধনের অনুপাত বের করে নেওয়ার পরে আনুপাতিক ভাগহার দিয়ে, আমরা 7-8-এ অনুপাত করতে গিয়ে দেখেছি আনুপাতিক ভাগহার বলে একটা কথা, এখানে আমরা দেখতে পাবো, অবশ্যই আমি দেখাবো। তো সেই আনুপাতিক ভাগহার দিয়ে যে লাভটা হবে বা লোকসানটা হবে সেটাকে গুণ করে দিতে হবে। সিম্পল ব্যাপার, একদম সহজই হয়ে যাবে অঙ্কটা, ঠিক আছে। তো চলো আমরা অঙ্ক শুরু করি। এখানে কোনো পার্টিকুলার সূত্র নেই যে তোমাদের সূত্র লেখাতে হবে বা বলতে হবে, ঠিক আছে। খুব সহজেই অঙ্কগুলো কিন্তু আমাদের হয়ে যাবে। তো চলো আমরা কিন্তু এখন প্রথম অঙ্কটা যেটা আছে কোষে দেখি 14, তার কিন্তু 1 নম্বর যে অঙ্কটা সেটা আমরা পড়লাম, তো সেটা কিন্তু আমরা এখন শুরু করি, ঠিক আছে। তাহলে ফার্স্টে দেখো, আমি এবং আমার বন্ধু মালা দুজনে মিলে কিন্তু কত টাকা করে দিয়েছে, 15,000 টাকা এবং 25,000 টাকা মূলধন দিয়ে ব্যবসা শুরু করলাম। তাহলে এখানে লিখবো আমরা যে আমার এবং আমার বন্ধু মালার, ঠিক আছে, মূলধনের অনুপাত দিয়ে দুজনের মূলধন অনুপাত বার করবো। তা আমার প্রথমে আমি কত দিয়েছিলাম, আমারটা দেখো বই দেওয়া আছে 15,000 টাকা, ইস্টু আমার বন্ধু মালা দিয়েছে কত টাকা, 25,000 টাকা, হলো। এরপর কী করবো আমরা, অনুপাত যেভাবে করি প্রথমে শূন্যগুলো কী করবো, কেটে দেবো। 5-3-এ 15, 5-5-এ 25, তাহলে 3:5 হলো। তাহলে এখন বছরের শেষে লাভ কত হয়েছে না, 1 বছরে 16,800 টাকা লাভ হলে 16,800 টাকা লাভ হলে আমি পাবো মানে আমি যে ভাগটা পাবো বা আমার যে লভ্যাংশ আমি পাবো, ঠিক আছে। আমি পাবো কত টাকা না, 16,800
যে লাভটা হয়েছে সেই লাভটা দিয়ে গুণ করবো কি না আমার আনুপাতিক ভাগাহার দিয়ে। আমার আনুপাতিক ভাগাহার আমি কী করে বার করবো না, দেখে নাও 3টা যেটা বোঝাচ্ছে সেটা কিন্তু আমার অংশকে বোঝাচ্ছে, আর 5টা যে মালা পরে যে মালা আছে তাকে তার ভাগটা কিন্তু 5 বোঝাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা কী করবো না, আমার যেহেতু বার করছি তাহলে আমার কিন্তু প্রথমে 3টা উপরে দেবে আর দুটো অনুপাতকে কিন্তু যোগ করে দেবে। 3 আর 5কে যোগ করলে কত হবে 8, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা 3/8 কিন্তু পেলাম। কী করে পেলাম না, প্রথমে আমি আছি পরে আমার বন্ধু আছে, তাহলে আমার অংশটা হচ্ছে 3 আর বন্ধুর অংশটা হচ্ছে 5। তাহলে যেহেতু এখানে আমি পাবো বলেছি তাহলে আমার যে 3 আছে সেই 3টা উপরে দিলাম, আর অনুপাতগুলো যত থাকবে সব কটাকে যোগ করে নিচে বসিয়ে দেবে। এটা হচ্ছে কিন্তু আনুপাতিক ভাগহার। এই যে 3/8 বেরোলো এটা কিন্তু আমরা আনুপাতিক ভাগহার বলেছি, যেটা আমরা অনুপাত শেখার সময় পূর্ববর্তী ক্লাসে কিন্তু এগুলো আমরা শিখে এসেছি। তো ঠিক আছে, এবার আনুপাতিক ভাগহার দিয়ে এটা কী করবো আমরা গুণ করে দেবো। 8 দিয়ে কেটে দেবে, 8 দিয়ে 16, 8 একে 8, 0 0, তাহলে এটা হয়ে যাবে তোমার 0036 টাকা। এটা আমি পাবো 6300 টাকা। আমার বন্ধু মালা পাবে আমার, এবং এখানে লিখে দেবে এবং আমার বন্ধু মালা পাবে। মালা কত পাবে না, মালার ক্ষেত্রে তাই যে প্রথমে যে লাভ হয়েছে টোটাল লাভটা আমরা লিখবো 16,800 টাকা ইন্টু যে তারপরে কী করবো মালার দেখে নাও অনুপাতটা কত আছে, আনুপাতিক এখানে 5 আছে, সেই 5টা উপরে যাবে, ঠিক আছে। আর কী করবো আমরা এই যে দুটো অনুপাত তাকে যোগ করে নিচে বসিয়ে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে মালার আনুপাতিক ভাগহার। তো সেটা দিয়ে আমরা এটাকে কেটে দেবো, প্রথমে কেটে দিলে পাবো 2 1 0 0, এটা গুণ করে দেবো 0 0, 5 একে 5, 5 2 10, 10,500 টাকা। তাহলে আমি কত পেলাম, আমি পেলাম 6,300 টাকা, এবং আমার বন্ধু মালা কত পেলো, মালা পেলো 10,500 টাকা, ঠিক আছে। এটাই হলো আমাদের 1 নম্বর অঙ্কটা। হ্যাঁ, এরপর আমরা চলে যাবো 2 নম্বর অঙ্কতে, ঠিক আছে। 2 নম্বর অঙ্কতে কী আছে দেখো, প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটা ছোটো মুদির দোকান খুললো, ঠিক আছে। দেখো 3 জনের টাকা দিয়েছে এখানটায়, ঠিক আছে। কিন্তু বছরান্তে 3,000 টাকা লোকসান হয়ে গেল। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে এখানে কিন্তু আমরা প্রথমে যেভাবে করলাম, এখানে লাভটাকে গুণ করেছিলাম, এখানে লোকসানটা গুণ করব আনুপাতিক ভাগহার দিয়ে। তাহলে প্রথমে আমরা মূলধনের অনুপাতটা কিন্তু বের করে নেবো, ঠিক আছে। একই অঙ্ক, খালি এখানে লোকসান কথাটা কিন্তু রয়েছে। তো যাই হোক, ফার্স্টে আমরা কিন্তু কী করব, এখানে লিখবো প্রথমে 2 নম্বর দিয়ে যে প্রিয়ম কমা সুপ্রিয়া এবং বুলু, ঠিক আছে, বুলুর মূলধনের অনুপাত। প্রথমেই কিন্তু আমরা মূলধন অনুপাতটা কিন্তু বের করার চেষ্টা করব। মূলধন অনুপাত সমান কত হবে না, একজনের হচ্ছে 15,000 টাকা প্রথমে, যেটা প্রিয়মের, ইস্টু 10,000 টাকা ইস্টু 25,000 টাকা হলো। এবারে 3টে শূন্য, এর 3টে শূন্য, আবার এর 3টে শূন্য কিন্তু কী হলো, কেটে গেল। তারপর 5 3 15, 5 2 10, 5 5 25। তাহলে অনুপাতটা আমরা কী পেলাম 3:2:5, ঠিক আছে। এটাই হলো তাদের আনুপাতিক ভাগহার, অনুপাত, ঠিক আছে, মূলধন অনুপাত। এরপর আমরা কী লিখবো যে এখন বছরের শেষে কত টাকা লোকসান হয়েছে, 3,000 টাকা। 3,000 টাকা লোকসান হলে প্রথমে প্রিয়ম দেবে, প্রিয়ম লোকসানের কী করবে, লোকসানের পরিমাণ বা প্রিয়মের লোকসানের পরিমাণ প্রিয়মের লোকসানের পরিমাণ কত হবে না, 3,000 টাকা লোকসান হয়েছে, 3,000 টাকা আমরা দেবো, ঠিক আছে। দেখে যাও এবার প্রিয়মের কিন্তু দেখে যাও, প্রিয়ম প্রথমে আছে, প্রথমে 3টা হচ্ছে প্রিয়মে, তাহলে 3টা উপরে দেবো আমরা। তারপরে 5 2 7, আর 7 আর 3 যোগ করলে কত হয় 10, 3 10, তাহলে প্রিয়মের আনুপাতিক ভাগহার হলো কত 3 10, ঠিক আছে। এরপরে আমরা 10 দিয়ে কিন্তু এটা কেটে দেবো, 0 0 কেটে গেল, তাহলে 300কে 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে 900 টাকা। তাহলে প্রিয়ম কত টাকা দেবে, প্রিয়মের লোকসানের পরিমাণ 900 টাকা, ঠিক আছে। এরপর আসছে সুপ্রিয়া, লিখবো যে সুপ্রিয়ার লোকসানের পরিমাণ, আবার 3,000 গণিত। দেখো সুপ্রিয়ার কত আছে এখানটা 2,
2টা উপরে দেবো, তারপরে নিচে দেবো 10, এখানে সব করে যোগ করলে 10ই হবে, এই 0 কেটে দেবো, দিয়ে যাবে 600 টাকা। ঠিক আছে, 10টা কী করে হলো বুঝতে পেরেছো? 2টাকে আমরা উপরে দিয়েছি, 5 আর 2 7, আর 7 আর 3 যোগ করলে 10 হয়, 10টা আমরা নিচে দিয়ে দিয়েছি। এটা হয়ে গেলো সুপ্রিয়ার। এরপরে আসছে বুলুর, তাহলে লিখতে হবে যে বুলুর লোকসানের পরিমাণ সমান, এখানে লিখবো 3000 গণিত বুলুর কত আছে দেখতে পাচ্ছ, বুলুর লাস্টে 5 আছে, তাহলে 5 বাই নিচে হয়ে যাবে 10, এই সব করে যোগ করলে 10 হয়ে যাবে, 0 তাহলে 5 3 1500 টাকা। তাহলে এইভাবে কিন্তু আমাদের সবাই নিজে নিজে ক্ষতিপূরণটা দিয়ে যে লোকসানটা হয়েছে সেই লোকসানটাকে শোধ করবো। ঠিক আছে, এরপর আমরা চলে যাবো কিন্তু 3 নম্বর অঙ্কতে। 3 নম্বর অঙ্কতে কী আছে, শোভা ও মাসুদ দুজনে মিলে 2.5 লাখ টাকার একটা গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। তাহলে 2,50,000 টাকা কিনেছে আর 2,62,500 টাকায় বিক্রি করে দিয়েছে, বেচেছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে লাভ হয়েছে। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে এখানে কী হয়েছে, ওদের লাভ হয়েছে। এবার গাড়ি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবে? যে লাভটা হয়েছে সেই লাভের মধ্যে কে কত টাকা পাবে। এখানে কিন্তু মূলধনটা ডাইরেক্টলি বলে নাই, বলেছে গাড়ি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে, মানে মাসুদের 1.5 গুণ দিয়েছে কে, শোভা। তো মাসুদ যদি X টাকা দেয় তাহলে X × 1.5 যেটা তোমার বেরোবে সেটা হচ্ছে তোমার কার, শোভার মূলধন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি জানি যে আমরা দেখে নিলাম যেখানে কিন্তু লাভ হয়েছে। ঠিক আছে, কত টাকা লাভ হয়েছে সেটা আমরা প্রথমে বার করে নেবো, তারপরে এদের মূলধনের অনুপাত বার করার চেষ্টা করব X ধরে। ঠিক আছে, তারপরে সে একইভাবে কিন্তু আমরা তাদের লভ্যাংশটা বের করে নেবো। তো চলো আমরা প্রথম অঙ্কটা শুরু করি। হ্যাঁ, তাহলে আমরা কী লিখব না, শোভা ও মাসুদ গাড়ি কিনলেন। কত টাকায় গাড়ি কিনলেন? 2,50,000 টাকায়। ঠিক আছে, এবং গাড়ি বিক্রি করলেন ক টাকায় বিক্রি করলেন না, 2,62,500 টাকায়। তাহলে লাভ হয়েছে, তাহলে অতএব লাভ কত হয়েছে না, 2,62,500 থেকে আমরা 2,50,000 টাকা কী করবো, বিয়োগ করে দেবো। তাহলে এটা যাবে 12,500 টাকা। এটা কিন্তু কী হয়েছে, লাভ হয়েছে। ঠিক আছে, এই লাভটা তারা কিন্তু এখন ভাগ করবে নিজেদের মধ্যে, লভ্যাংশটাকে ভাগ করবে, এই লাভটাকে ভাগ করবে। ঠিক আছে, এবার এখন বলেছে যে শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে। তো লিখবো যে মাসুদের কি মূলধন সমান হচ্ছে X টাকা। তাহলে অতএব শোভার মূলধন কত হবে, শোভার মূলধন হবে কত না, এর 1.5 গুণ হয়ে যাবে। তাহলে X × 1 × 2 টাকা, হ্যাঁ কি না? তাহলে এটা পূর্ণ ভেঙে দেবো আমরা, এটাকে পূর্ণ ভাঙে 2 × 2 = 3, 3 × 2 টাকা হলো। এই টাকাটা কিন্তু হয়ে গেলো তোমার কার মূলধন না, এটাকে যদি আমরা গুণ করে দিতে যাবে 3x/2 টাকা, 3x/2 টাকা। এটা হলো তোমার কার মূলধন না, এটা হলো শোভার মূলধন। এরপর আমরা কি করব, এই দুজনের মূলধনের অনুপাত বার করব। ঠিক আছে, লিখব যে এখন মাসুদের মূলধন ইস্টু শোভার মূলধন অনুপাত বার করছি। ঠিক আছে, মাসুদের মূলধন কত বেরিয়েছে আমাদের X, ইস্টু শোভার মূলধন কত বেরিয়েছে আমার 3x/2। ঠিক আছে, 3x/2। এরপর আমরা কী করবো না, x কেটে দেবো, তাহলে 1:3/2। এই যে নিচে /2 আছে না, এর জন্য কিন্তু আমরা এদিকেও 2 দিয়ে গুণ করবো ইস্টু দিয়ে, আবার এদিকেও কিন্তু 2 দিয়ে গুণ করবো। তাহলে এই 2 কী হবে, কেটে গেল। তাহলে 2:3, তাহলে তাদের মূলধনের অনুপাত বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে অতএব মোট লভ্যাংশ হিসাবে প্রথমে কে না, মাসুদ পাবে। আমি প্রথমে মাসুদটা বার করে দিচ্ছি, তাহলে মাসুদ পাবে। ঠিক আছে, কে পাবে
মাসুদ পাবে। দেখো মাসুদের কত, মাসুদের হচ্ছে তোমার 2 এখানটায়, হ্যাঁ, আর শোভার কত এখানটায় 3। এবার দেখে নাও মোট যে লাভ হয়েছিল, লাভ কত টাকা হয়েছিল 12,500 টাকা। তাহলে এখানে লিখবো যে 12,500 গণিত 2/5 হলো। 5 কেন হলো না, 2টা হচ্ছে মাসুদের, 2 ভাগটা হচ্ছে মাসুদের, সে 2টা উপরে দিলাম আর দুটোকে যোগ করে দিলাম অংশীদারি আনুপাতিক ভাগার করার জন্য, যোগ করে দিলাম, নিচে 5 চলে, ঠিক আছে। 5 দিয়ে আমরা কী করবো, 5 দিয়ে কেটে দেবো, 5 2 10, 5 2 10, 2 25, 5 5 25, 0 0, যেটা হয়ে যাবে তোমার 2 2,500, কোথায় যাবে এটা 5,000 টাকা। এটা কিন্তু কে পেয়ে গেল, এটা পেয়ে গেল তোমার মাসুদ, ঠিক আছে। এরপরে আসছে আবার মোট লভ্যাংশ হিসাবে কে শোভা পাবে, শোভা পাবে সমান, শোভা কত পাবে দেখে নাও। প্রথমত লাভ হয়েছে কত টাকা না 12,500 টাকা। সেখান থেকে শোভার যেটা আছে, শোভার কত আছে এখানটা দেখো 3, তো 3টা উপরে যাবে বাই নিচে 5, এটা কেটে দেবে, 5 2 10, 2 25, 5 5 25, 0 0, এটা হয়ে যাবে তোমার কত 0 0, 3 5 15, 5 3 1, 3 2 6 7, 7,500 টাকা। তাহলে কে কত টাকা লভ্যাংশ পেলো, মোট লভ্যাংশ হিসেবে মাসুদ পেলো এত টাকা, আবার মোট লভ্যাংশ হিসেবে কী নাম আমাদের শোভা পেলো 7,500 টাকা। এটাই ছিল তোমাদের কিন্তু 3 নম্বর অঙ্কটা, ঠিক আছে। এরপর আমরা চলে যাবো তোমার কিন্তু 4 নম্বর অঙ্কতে। 4 নম্বর অঙ্কতে কী আছে দেখে নাও, বলছে 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা এবং 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়ে গেছে। এখানেও কিন্তু আবার দেখো 2 নম্বর অঙ্কের মতো এখানেও কিন্তু লোকসান হয়েছে, ঠিক আছে, 1,800 টাকা। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। তা লোকসানের কিন্তু সবাইকে কিন্তু যে হারে আনুপাতিক ভাগার পাবো, সেই আনুপাতিক ভাগার কিন্তু তারা কিন্তু লোকসান দেবে, এটা কিন্তু তারা ঠিক করেছে। ঠিক 2 নম্বর অঙ্কটা যেমন করেছিলাম ঠিক তেমনই কিন্তু এখানে আমরা কিন্তু করবো 4 নম্বর অঙ্কটা, ঠিক আছে। চলো ফার্স্টেই আমরা শুরু করে দিই। লিখবো যে 3 বন্ধুর মূলধন অনুপাত। প্রথমে কি লিখবো আমরা, যে 3 বন্ধুর মূলধনের অনুপাত কত অনুপাত হবে বলো তো। প্রথমটা হচ্ছে 5,000 = 6,000 = 7,000, 0 0 0, এর 0 0 0, এর 0 0 0, 3টে শূন্য সবারই কিন্তু কী হলো কেটে গেল অনুপাত জন্য, ঠিক আছে। এরও 3টে শূন্য কাটবে, এরও 3টে শূন্য কাটবে, এরও 3টে শূন্য কেটে গেল। তাহলে আমরা পেলাম 5 = 6 = 7, ঠিক আছে। এবার এখন বছরের শেষে 1,800 টাকা, 1,800 টাকা লোকসান হলে, ঠিক আছে, প্রথম বন্ধু দেবে কত দেবে বলো তো। প্রথমত 1,800 টাকাটা লিখবো আমরা আগে, লেখার পরে কী করবো না, প্রথম বন্ধুর আনুপাতিক ভাগার, এখানে অনুপাতটা কত, প্রথম বন্ধুর অংশটা কত 5, তাহলে 5 বাই আনুপাতিক ভাগার করার নিয়ম কী বললাম, নিচে কী করবো আমরা সব কটাকে যোগ করে দেবো, 5 6 11, আর সাথে কত হয় 18 হলো। এবার 18 দুটো কেটে দেবো, 18 1 18, 0 0 দিয়ে 5 100, 500 টাকা। এটা প্রথম বন্ধু দেবে। তাহলে বলো তো দ্বিতীয় বন্ধু কত দেবে, লিখবো যে দ্বিতীয় বন্ধু দেবে সেমভাবে আমরা 1,800 টাকা লিখবো, লেখার পর 6 রয়েছে, 6টাকে আমরা উপরে দেবো আর সব কটা যোগ করে দেবো। যোগ করলে কত পাবো আমরা এখানটায় 18, ঠিক আছে। 5 6 আর 7কে যোগ করে দেবো, কত পাবো এখানটায় আমরা 18কে কাটবো, 18 100 দিয়ে 6 100 গুণ করলে কত যাবে এটা 600 টাকা। তৃতীয় বন্ধু দিবে কত দেবে না, প্রথমে আমরা 1,800 টাকাটা লিখবো যেটা লোকসান হয়েছে, এই যে লোকসান টাকাটা লিখলাম। লেখার পরে আমরা আবার তৃতীয় বন্ধুর ভাগ করতে এখানটায় 7 বাই সব কটাকে যোগ করবো, 3টাকে 5 6 7কে যোগ করবো না 18 পাবো, 18 দিয়ে কেটে দেবো, 18 100, 18 7 দিয়ে 100 গুণ করলে যাবে এটা কত 700 টাকা। এইটা ছিল তোমরা কিন্তু 4 নম্বর অঙ্ক। প্রথম বন্ধু দিল 500, তারপরটা দিল 600, তারপরটা দিল কিন্তু কত 700, তাহলে কিন্তু তোমার লোকসানটা কিন্তু পূরণ হয়ে যাবে। এরপর আমরা চলে যাবো কিন্তু 5 নম্বর অঙ্কতে, ঠিক আছে।
5 নম্বরতে কী আছে না, দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে এত টাকা, 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটা ছোট ব্যবসা শুরু করলো। ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। তাহলে ব্যবসা শুরু করলো, এত টাকা লাভ হয়ে গেল। বলছে ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নিল। ঠিক আছে, তারা সমান ভাগে ভাগ করলো এবং বাকি অংশ তারা কিন্তু মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি। এইবার দেখো এখানটা একটু আলাদা ধরনের হয়েছে। এখানে যে লাভটা হয়েছে সেই লাভটা পুরোটাই কিন্তু লভ্যাংশের অনুপাতে কিন্তু ভাগ হয় নাই। এখানে কিছু টাকা মানে 2/3 অংশতে কিন্তু তারা কিন্তু সমান ভাগে ভাগ করে নিল তিনজনে মিলে, যে হ্যাঁ এই টাকাটা আমরা সমানভাবে ভাগ করি, আর বাকি যেটা পড়ে থাকবে সেটা আমরা কিন্তু মূলধনের অনুপাতে ভাগ করবো। এইভাবে তারা ঠিক করেছিল। তাহলে কে কত টাকা পাবে বছরের শেষে সব মিলিয়ে মোট সেটা আমাদের কিন্তু এটা এখানে বার করতে হবে 5-এর অঙ্কটাতে। ঠিক আছে, তো চলো আমরা কিন্তু শুরু করে দিই 5-এর অঙ্কটা। কেমন? ফার্স্টে দেখো প্রথমে আমরা কিন্তু তাদের মোট যে লাভ হয়েছে বছরের শেষে লাভ সেটা আমি দেখে নিই আগে। বছরের শেষে মোট লাভ কত হয়েছে বছর শেষে না 14,400 টাকা। এবার এই 14,400 টাকার 2/3 অংশ, কত অংশ? 2/3 অংশ আমাদের কিন্তু বার করে নিতে হবে। তাহলে লিখবো এখন 14,400 টাকার 2/3 অংশ সমান সমান 14,400 গণিত 2/3 দিয়ে 3 দিয়ে কেটে দেবে। 3 4 12, 2 24, 3 8 24, 0 0 সমান সমান যদি গুণ করা হয় যাবে 0 0, 2 8 16 76 1, 2 4 8 9, 9,600 টাকা। এই টাকাটা তারা কিন্তু সমান ভাগে ভাগ করে নেবে। ঠিক আছে, তা লিখবো যে এখন 9,600 টাকা তিনজনে সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে কত টাকা করে পাবে না, প্রত্যেকে পাবে সমান, তিনজনে সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে পাবে না 9,600 টাকাকে আমরা তিনজনে ভাগ করে দিচ্ছি, 3 দিয়ে ভাগ করে দিচ্ছি। তার মানে 3 দিয়ে ভাগ করে দিলে কোথায় যাবে? 3 3 9, 3 2 6, 0 0। তাহলে প্রত্যেকে কিন্তু 3,200 টাকা করে কিন্তু পেয়ে গেল। সবাই নিজের নিজের টাকা কিন্তু ভাগটা নিয়ে নিল, পকেটে ভরে নিল। এরপর এখনও কিন্তু ভাগ পড়ে আছে, এখনও কিন্তু মোট লাভ হয়েছিল 14,400 টাকা, সেখান থেকে ভাগ হয়ে গেছে কিন্তু 9,600 টাকা বেরিয়ে গিয়ে সবাই ভাগ করে নিল। এখনও কিন্তু মোট লাভ পড়ে আছে। তাহলে লিখবো যে এখনও মোট বাকি লাভের পরিমাণ কত টাকা লাভ পড়েছে এখনও না 14,400 টাকা থেকে তারা কিন্তু 9,600 টাকা বাদ দিয়ে দেবো। এটা ভাগ করে নিয়েছে না 9,600 টাকা। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে? 0 0 নেমে যাবে, 6 8 14, হ্যাঁ 6 8 14, তারপর 13, 9 4 13। তাহলে 4,800 টাকার মতো কিন্তু এখনও কিন্তু কী আছে ওদের পড়ে আছে। এই 4,800 টাকা যে পড়ে আছে এই টাকাটা তারা কিন্তু এখন কী করবে না মূলধনের অনুপাতে কিন্তু তারা ভাগ করবে। মূলধন কী কী আছে লিখবো যে এবার আমরা এখন মূলধন অনুপাত বার করে নিই। তাহলে এখন দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত আমি এদের মূলধন অনুপাত বার করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে মূলধন অনুপাত কত বেরোবে বলো তো? প্রথমটা যে তোমার 6,500 টাকা একজনের আছে ইস্টু দিয়ে, তারপরটা দেখো একজনের আছে 5,200 টাকা আছে ইস্টু দিয়ে, একজনের আছে তোমার 9,100 টাকা আছে। 0 0 0 0 0 0 কিন্তু কী হলো? কেটে গেল। এরপর কি হবে? এরপর 13 দিয়ে কাটবো। 13 5 65, 13 4 52, আর 13 7 কিন্তু কত? 91। তাহলে আমরা কি পেলাম? 5:4 কিন্তু কি 7। এইটা আমরা কিন্তু কি পেয়ে গেলাম? দীপু, রাবি এবং মেঘার মূলধনের অনুপাত কিন্তু আমরা এখানটায় পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে এই যে লাভটা এখনো বাকি আছে 4,800 টাকা, এই লাভটা কিন্তু তারা এই মূলধন অনুপাতে কিন্তু ভাগ করবে। তো লিখবো যে এখন
4,800 টাকায় দীপু পাবে। কে পাবে না, দীপু পাবে। এরা কিন্তু মূলধন অনুপাতে ভাগ করছে 4,800 টাকাটা, ঠিক আছে। তাহলে 4,800 টাকা ইন্টু এটা মূলধন অনুপাত, এটা দীপুর মূলধন এখানে কত ভাগটা দেখতে পাচ্ছ, এখানে 5 বাই নিচে কত হবে, নিচে এগুলো সব যোগ করে কিন্তু আমরা নিচে লিখে দেবো। 5 আর 9 সাথে 16 দিয়ে এটা কালে হয়ে যাবে 16 3 48 300, তাহলে হয়ে যাবে এটা 1,500 টাকা। এটা কিন্তু দীপু পেয়ে গেল। তারপরে কে পাবে, রাবেয়া পাবে। তাহলে রাবেয়া পাবে, ঠিক আছে। রাবেয়া কত টাকা পাবে না, 4,800 টাকাটা ভাগ করছে, হ্যাঁ। আর রাবেয়ার অনুপাত কত, এখানটায় রাবেয়া দেখো 4 দেওয়া আছে, দিতে পারছে, এটা রাবেয়া কিন্তু মিডিলে আছে, হ্যাঁ। তাহলে 4 বাই, এবার সব করে যদি আমি যোগ করি কত হবে, সে 16 হবে। এই তিনটাকে যদি যোগ করি, সে 16কে আমরা কিন্তু 16 3 48 0 0 দিলাম, 4 3 1,200 টাকা। এটা রাবেয়া পেলো। রাবেয়ার পরে কি আসছে, রাবেয়ার পর আসছে মেঘা। তাহলে লিখবো যে মেঘা পাবে সমান 4800 গণিত দিয়ে তোমার মেঘার কত দেখো 7, দেখতে পাচ্ছ, 7টা উপরে যাবে, 16টা নিচে যাবে, দিয়ে 16 দিয়ে কেটে দেবে, 16 300, 7 3 2100 টাকা। তাহলে কে পেলো দিতে পেলে, এখানটায় কিন্তু তোমার দীপু পেলো আবার 1,500 টাকা, রাবিয়া আবার পেলো 1,200 টাকা, মেঘা আবার পেলো 2100 টাকা। তাহলে দীপু কিন্তু আগে যে ভাগটা করেছিল তখন ওরা কিন্তু 3,200 টাকা পেয়ে গেছিলো সবাই, সেই 3,200 টাকা প্লাস দীপুর এই যে 1,500 টাকা, দুটো যোগ হয়ে দীপু মোট পাবে, ঠিক আছে। ঠিক তেমনই রাবেয়াও এটা পেয়েছে, প্লাস রাবেয়া এখানে যেটা পেয়েছে সেটা যোগ হবে, প্লাস মেঘা এখানে 2,200 টাকা পেয়েছে, প্লাস এখানে যেটা পেলো এখন ভাগে সেটাও যোগ হবে। তাহলে লিখবো যে অতএব দীপুর মোট লভ্যাংশ, ঠিক আছে, দীপুর মোট লভ্যাংশ সমান কি লিখবো না, ওখানে পেয়েছে 3,200 টাকা, প্লাস এখানে পেয়েছে কত, এখানে পেয়েছে 1,500 টাকা, যোগ করে দেবো, যোগ করলে কত হবে 0 0 5 2 7 3 1 4, 4,700 টাকা। এটা কিন্তু আমাদের দীপু পেয়ে গেল। তারপর আছে রাবেয়া, তাহলে লিখবো যে রাবেয়ার মোট লভ্যাংশ, রাবেয়ার মোট লভ্যাংশ কত হবে, ওখানে পেয়েছে 3,200 টাকা, প্লাস এখানে পেয়েছে 1,200 টাকা,